জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সূর্যমুখী ফুল চাষ করে সফল হচ্ছেন কৃষকরা। চলতি বছর ভালো ফলন হয়েছে। এ থেকে 10 লাখ টন ভোজ্য তেল মিলবে বলে আশা করা হচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় বিশাল হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। সূর্যমুখী যেন আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য পিয়াসীদের। এই দৃশ্য পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের বিপনপুর গ্রামে। বছর 5 আগে এই জমিতে ধান ও বিভিন্ন সবজি আবাদ হতো, কিন্তু মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় কমে যায় ফলন। এতে হতাশ হয়ে পড়েন কৃষকরা। আমাদের আর অঞ্চলে লবণাক্ততার অতিরিক্ত কারণে বোরো ধান ভালো হয় না। এই জন্য আমরা গেল বছর সূর্যমুখী চাষ করছি, খুব লাভবান হয়েছি। এবছরও আমরা এই 15 জন কৃষক মিলিয়া আমরা এই সূর্যমুখী চাষ করছি। তেলবীজের অন্য ফসলের চেয়ে সূর্যমুখীর চাষ অনেক সহজ ও খরচ কম হওয়ায় আগ্রহী হয়েছেন কৃষকরা। ফুলের সাইজ বড়, তারপরে বিসি বড়। এখন পর্যন্ত আমরা তুলি নাই, তোলার সময় আর কিছুদিন পরে আমাদের একটু সরকার সহযোগিতা করে পানির, তাহলে আমরা অনেক আগুয়েই যাব। এবছর বাম্পার ফলন হওয়ায় আগামী বছর সূর্যমুখীর আবাদ আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে কৃষি বিভাগের। এই অর্থবছরে প্রায় 2000 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, যেটি গতবারের আবাদের তুলনায় প্রায় 3 গুণ, এবং এটি পটুয়াখালী জেলার সর্বোচ্চ আবাদ এবং একক উপজেলা হিসেবে বাংলাদেশের মধ্যে মনে সর্বোচ্চ। চলতি মৌসুমে কলাপাড়ায় 1950 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।